আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছি তার পরিসীমা বের করার চেষ্টা করব। প্রথমে বলে নিই, পরিসীমা বিষয়টা বোঝায় যে কোনো একটা ক্ষেত্রের চতুর্দিকের যে আমার দৈর্ঘ্য আছে তার যোগফল। এই যে একটা ক্ষেত্র, আমি এটাকে যদি মনে করি চতুর্দিকে বেড়া দেওয়া আছে, সম্পূর্ণ অংশের যদি আমি ঘেরাও করি বেড়া দিয়ে, তার যে দৈর্ঘ্য সেটাকে আমি কি বলবো? পরিসীমা। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে পরিসীমা বলতে বোঝায় তার সব সাইডের দৈর্ঘ্যের যোগফল। আমরা এই ক্ষেত্রটার পরিসীমা কিভাবে বের করব? এটা আসলে একটু ডিফিকাল্ট, কিন্তু আমরা যদি বিষয়টা ইজি করে নিই আমার মতো করে, তাহলে জিনিসটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। বিষয়টা কেমন? সবার আগে আমি বলে দেই, এখানে আমি বিন্দুগুলোর নাম দিয়ে দিব। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। তার মানে এ বি, বিসি, সিডি, ইডি, ইএফ, এফজি, জিএইচ এবং এইচ এর যোগফল আমার কি আসবে? পরিসীমা। এখানে আমরা দেখতে পাচ্ছি এবি এর ভ্যালু কত দেওয়া আছে? 6। ওকে। বিসি এর ভ্যালু দেওয়া আছে 4 সেন্টিমিটার। সমস্যাটা হচ্ছে কিছু সাইটের ভ্যালু আমার এখানে দেওয়া নেই। তো আমি কিভাবে বের করব? আমরা একটু খেয়াল করে দেখি, এ বি এর ভ্যালু এখানে 6 দেওয়া আছে বা 6 দেওয়া আছে। সো এই সিডি, ইএফ এবং জিএইচ, সিডি, ইএফ এবং জিএইচ এর ভ্যালু কত আসবে? অবশ্যই 6ই আসবে, কারণ যেহেতু এ বি ইকুয়াল 6, সো সিডি, ইএফ এবং জিএইচ এই তিনটের যোগফল কত আসবে আমার? 6। সো আমি লিখে ফেলি সিডি প্লাস ইএফ প্লাস জিএইচ। যেহেতু সিডি, ইএফ এবং জিএইচ এর যোগফল আমার এই দৈর্ঘ্যের সমান হবে, সো এই তিনটা যোগফল 6 সেন্টিমিটার। তাহলে আমার কোন কোন জায়গার দৈর্ঘ্য বের করা এখনো বাকি আছে? ইডি, এফজি এর দেওয়া আছে, ইডি এর ভ্যালু লাগবে এবং এইচ এর ভ্যালু লাগবে। এখানে এফজি সমান 5 সেন্টিমিটার। তো ইডি কি আসবে আমার ভ্যালু? আমি এখানে একটা মনে মনে দৈর্ঘ্য কল্পনা যদি করে নিই, এতটুকু কল্পনা করে নিচ্ছি এক্স। তার মানে আমার এই যে এতটুকু কল্পনা করে নিয়েছি এক্স, এখানেও এই পর্যন্ত আমার কত আসবে? এক্স। যেহেতু এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য সমান। কেন এক্স নিলাম এখন আমরা একটু দেখব। এই পয়েন্ট হচ্ছে ই এবং এই পয়েন্ট ডি। এতটুকু যদি এক্স হয়, এখানে পুরোটা 4, সো ইডি ইকুয়াল কি হবে? 4 মাইনাস এক্স। তাহলে ই ডি 4 মাইনাস এক্স। এতটুকু 4, এই দৈর্ঘ্যটা আমি ধরে নিয়েছি এক্স, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 4 মাইনাস এক্স। এবং এ এইচ, এখানে এফ এবং জি এর ভ্যালু যেহেতু 5, সো এই যে এই পয়েন্ট থেকে আমি এটাকে যদি আরেকটা নাম দিই এম, সো এম থেকে এইচ পর্যন্ত 5 আর এতটুকু এক্স। সো এ এইচ এর দৈর্ঘ্য আমি দিতে পারবো 5 এবং এক্স। এই 5 এবং এই এক্স, 5 প্লাস এক্স। সো সব সাইডের আমি কি পেয়ে গেলাম? দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে আমি যোগ করে ফেলি এ বি প্লাস বিসি। আমি এই যে এই তিনটে একসঙ্গে লিখব, সিডি প্লাস ইএফ প্লাস জিএইচ। ওকে। তারপর আমি কোনটা লিখব? এফজি প্লাস এফজি।
আমার কি এখন ইডি, ইডি এবং এইচ, এইচ। এবি এর ভ্যালু কত? এবি এর ভ্যালু 6, বিসি 4। সিডি, এই সিডি থেকে জিএইচ পর্যন্ত আমার ভ্যালু কত আসতেছে? সিডি থেকে জিএইচ পর্যন্ত 6, তাহলে এখানে কত দেব? 6। এফজি, এফজি এর ভ্যালু কত? 5, এফজি 5। ইডি, ইডি এর ভ্যালু 4 প্লাস এই যে ইডি, এটার ভ্যালু আসবে 4 মাইনাস এক্স, সরি। এবং এইচ, এইচ এর ভ্যালু আসবে আমার 5 প্লাস এক্স, এক্স এক্স কাটা গেল 10 এখানে এবং 11, তাহলে আমার ভ্যালু আসতেছে 30 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।